তো বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা বিশেষ ধরনের রেসিপি নিয়ে এসেছে। এর জন্য দেখো এটা কি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে সজনে ফুল। এই সজনে ফুলের উপকারিতা কি সেটা আমরা নতুন করে বলছি না, আমরা সবাই জানি সেটা। এই সজনে ফুলটা একটু তিতো হয়, তাই এই সজনে ফুলটা আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই সজনে ফুলটাকে দেখো এখানে একটা রাঙা আলু নিয়েছি। এই রাঙা আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি। দেখো আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু কেটে নেব। আমি এরকম ছোট ছোট করে এটাকে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এইগুলোকে এই সজনে ফুলের সাথে রান্না করব। চলো আমরা এবার গ্যাস ওভেনের দিকে যাই। গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে বন্ধুরা একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু অল্প পরিমাণে তেল দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেলের মতো দিয়ে দিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কাকে এখানে দিয়ে দিলাম। একটু ফাটিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা। এখন এতে আমি অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার এই রাঙা আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। রাঙা আলু টুকরোগুলোকে এবার এটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা অল্প হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। রাঙা আলুটা বেশ নরম হয়ে গেছে। এখন এই ধোয়া সজনে ফুলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এই সজনে ফুলটাকে খুব ভালো করে ধুতে হবে, কেননা এই সজনে ফুলে অনেক রকম ময়লা থাকতে পারে। এটাকে বেশি করে জলে বেশ চুবিয়ে কিছুক্ষণ মিনিট 5-7 রেখে তারপরে এটাকে আলতো করে উপর থেকে তুলে নিতে হবে, তাতে তলায় সব ময়লা পড়ে থাকবে। এইভাবে ধুয়ে নেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। দেখো বেশ সজনে ফুলটা দেওয়ার সাথে সাথেই মজে এসেছে। এটাকে আমি আবার 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে চলে এলাম। বেশ সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ইচ্ছে করলে তোমরা নাও দিতে পারো, কারণ এটা একটু তিতো হয়, ওই জন্য একটু চিনি দিলাম। তা নাহলে ছোটরা খেতে চায় না। তোমরা চিনিটা নাও দিতে পারো। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি এটাতে আর কিছু দিলাম না। তোমরা এটাকে পোস্ত বাটা দিয়েও করতে পারো। এটা খেতে খুব ভালো হয় এবং এটা শরীরের পক্ষে খুবই উপকার। এই সময়টায় এই ফাল্গুন চৈত্র মাসে এটা খাওয়া খুব ভালো। তো হয়ে গেল আমার রাঙা আলু দিয়ে সজনে ফুল ভাজা। তোমরা এটা করে খাবে। আমি এবার এটাকে নামিয়ে ফেলব। বন্ধুরা,
হয়ে গেল রাঙা আলু দিয়ে সজনে ফুল ভাজা। তোমরা এটা করে খেয়ে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, একটা লাইক দেবে। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা ক্লিক করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।